ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে, দেখো, এর আগে জৈব যৌগ সম্পর্কে আমরা যা কিছু পড়েছি সেটা জৈব যৌগের ভিতরে কার্বন থাকে, জৈব যৌগে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকে এবং সেখান থেকে আমরা আগের দিন যেটা পড়েছি হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ এবং তাদের দুটি ভাগ, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আজকে দেখো একটা নতুন জিনিস আমরা পড়ছি, সেটা হচ্ছে যে আজকে পড়ব আমরা কার্যকরী মূলক। এখন দেখো এই কার্যকরী মূলকটা কি জিনিস, খুবই কিন্তু মজার বিষয়। এখানে আমি একটি পদার্থ লিখেছি, এই পদার্থটাকে তোমরা সকলেই জানো, কার্বন এবং তার চারদিকে চারটি হাত, চারটি হাইড্রোজেন যুক্ত হয়েছে, CH4, অর্থাৎ নামটা হচ্ছে মিথেন, যেটা একটা জৈব গ্যাস, জ্বালানি গ্যাস, আবার এটা গ্রিন হাউস গ্যাস হিসাবেও কাজ করে। এবার আমি কি করলাম দেখো, এই ক্ষেত্রে এর যে একটি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটি যদি না থাকে তাহলে এর সংকেতটা দেখো হবে এরকম, সি, এখানে একটি এইচ, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন। এবার এই জায়গাতে আরেকটি হাইড্রোজেন ছিল, তার বদলে এখানে কিন্তু মনে করো একটা চলে এলো, এটা OH, এই যে এটা কি জিনিস না, এটাই হচ্ছে একটি মূলক। এই মূলকটি চলে এলো, যার ফলে এখন এটা কি দাঁড়ালো দেখো, এখন এটা দাঁড়ালো CH3OH, এইটা হয়েছে। আমি এটাকে একটু নীলেই লিখছি, দেখো CH3OH, CH3OH, এই পদার্থটা সংকেতটা এরকম। আবার যদি এই পদার্থটাকে আমি এরকমভাবে লিখি, CH, এখানেও H হাইড্রোজেন, এখানেও H হাইড্রোজেন, এবার এখানে আরেকটি হাইড্রোজেন ছিল, তার জায়গাতে এখানে হাইড্রোজেনের বদলে এখন এখানে চলে এসছে এটা COOH, অর্থাৎ একটি মূলক এখানে প্রবেশ করেছে। এগুলিকে মূলক আমরা বলি। তোমরা জানো, মূলকের আগেও পড়েছো ক্লোরাইড মূলক, সালফেট মূলক, বা তোমরা পড়েছো ফসফেট মূলক। অর্থাৎ মূলক মানে অনেকটাই পরমাণুর মতো, অনেকগুলি পরমাণু মিলে যখন একটি পরমাণুর মতনই আচরণ করে তখন তাকে আমরা বলেছিলাম মূলক। এবার এখানে একটি মূলক আছে OH, এখানে মূলক হচ্ছে COOH। এবার একটু নাম দুটো লিখে নিই। এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। আর এখানে যেটা আছে তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো এই দুটি পদার্থ তৈরি হলো, কিন্তু দুটির ভিতরে পার্থক্য দেখো শুধুমাত্র এই জায়গায়, মূলকের পার্থক্য, অন্য কোথাও কোনো পার্থক্য নেই। যার ফলে এই মূলকের পার্থক্য হওয়ার ফলে কি হলো, একটা হয়ে গেছে অ্যালকোহল। আর এই অ্যালকোহল হওয়ার কারণে এর কিছু ধর্ম, আবার এটা হয়ে গেছে অ্যাসিড, এর কিছু ধর্মের মধ্যে কিন্তু পার্থক্য চলে এসছে। যেমন প্রথম কথা, এই যে যেটা আছে আমাদের মিথাইল অ্যালকোহল, এই মিথাইল অ্যালকোহলের ধর্ম হচ্ছে এটা তরল পদার্থ অবশ্যই, এটা সুমিষ্ট গন্ধযুক্ত, এটার থেকে ধরো মদ্য পানীয় এসব কিছু তৈরি করা হয় এখান থেকে। আবার এটা যেটা অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড আমরা পড়েছি, আমরা দেখবে আচার, চাটনি ইত্যাদি প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা হয়, এর মধ্যে আবার অ্যাসিড ধর্ম চলে এসছে। সুতরাং এই দুটির ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার গন্ধ একটা খুব সুন্দর গন্ধ আছে, অ্যাসিটিক অ্যাসিডের গন্ধটা অতটা ভালো নয়। তাহলে দুটি যে পদার্থ তৈরি হলো, একটা হলো অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিড, দুটি আলাদা পদার্থ। এই আলাদা পদার্থ হওয়ার মূলে কে ছিল বলো তো, এই যে দুটি গ্রুপ, অর্থাৎ একটা OH একটা COOH, এই মূলক দুটির কারণেই কিন্তু এদের ধর্মগুলি আলাদা হয়ে গেছে। অর্থাৎ এর ধর্মটা কি হবে এটা নির্ভর করছে এই মূলকটির উপর।
এর ধর্মটা কি হবে সেটা নির্ভর করছে মূলকটির ওপর। বাকি দেখো সমস্তটুকুই একই, এখানেও CH3 এখানেও CH3, তাহলে সমস্তটাই একই, পার্থক্য শুধু মূলক। আর এই মূলকের পার্থক্যের কারণে এই দুটি পদার্থের ধর্মটা হয়ে গেছে আলাদা। তাহলে আমরা কার্যকরী মূলক কাদেরকে বলবো? কার্যকরী মূলক হচ্ছে সেই সব মূলক যে মূলকগুলি জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে এবং উপস্থিত থেকে তারা যৌগগুলির যে ধর্ম সেই ধর্মটা তারা নির্ধারণ করে। অর্থাৎ যেসব মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগগুলির ধর্ম নির্ধারণ করে তাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক, অর্থাৎ মূল কাজটা এরাই করে। এরকম আরও মূলক আছে, যেমন ধরো আমি যদি বলি এই যে একটা মূলক সি, এই যে এটা CHO, এই যে একটা মূলক CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। ওকে, আবার আছে এখানে কিটোনমূলক আছে, ধরো এখানে যদি আমরা করি এটা কিটোনমূলক CO, এটা হচ্ছে কিটোনমূলক। এই চারটি মূলককেই আমাদের মূলত আমাদের এই ক্লাস 10-এর চ্যাপ্টারে আছে, তাই এই চারটি মূলক সম্পর্কে আমরা পড়ব। তাহলে সুতরাং আমরা মূলকগুলি এখন বুঝে গেছি। এটা হচ্ছে অ্যালকোহল মূলক, এটা হচ্ছে অ্যাসিড মূলক, এটা অ্যালডিহাইড মূলক, এটা কিটোনমূলক। এই সম্পর্কে আমরা কিন্তু পড়ব। পরবর্তী ক্ষেত্রে আমাদের মূলক নিয়ে পড়া আছে। এখন যেটুকু পড়ার ছিল সেটা ছিল কার্যকরী মূলক। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কাদেরকে কার্যকরী মূলক বলা হয়। ওকে।